হ্যালো বন্ধুরা, আরও এক নতুন ফ্রেশ ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। এই ভিডিওতে এক থেকে দুটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে। অবশ্যই মোহনবাগান দলের নেক্সট ম্যাচ রয়েছে আগামীকাল, অর্থাৎ 27শে ডিসেম্বর রাত 8টার সময় কেরালার এগেনস্টে নিজেদের ঘরের মাঠে মোহনবাগান দল এই ম্যাচটি খেলবে। এই মুহূর্তে কেরালা দল কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে, দারুণ তাদের পরিস্থিতি রয়েছে, মানে কোনো রকম চোট আঘাতের তেমন একটা সমস্যা হচ্ছে না, তারা একই ছন্দে খেলে যাচ্ছে। তো সেই দলেই মোহনবাগান দলের এগেনস্টে সেই দলেই মানে কেরালা দলের হয়ে দুইজন বাঙালি ফুটবলার খেলবেন, আর সেই দুইজন বাঙালি ফুটবলার হচ্ছেন প্রাক্তন ফুটবলার মোহনবাগান দলের প্রবীর দাস এবং প্রীতম কোটাল। তো সেই প্রবীর দাস তিনি কিন্তু একটা বড় মন্তব্য করেছেন আগামীকালের ম্যাচ নিয়ে, মানে ম্যাচের আগে তিনি যে বিষয়টা বলেছেন এই ম্যাচের আগে, মোহনবাগান আমার প্রাক্তন ক্লাব, এখন আমি আমার বর্তমান ক্লাবের হয়ে বেশি ফোকাস করছি। বর্তমান ক্লাব বর্তমান সময়ে দাঁড়িয়ে এখন খুবই ডেঞ্জারাস এবং আমাদের কিছু প্ল্যান রয়েছে আগামীকালের ম্যাচে মোহনবাগান দলের এগেনস্টে। তো নিজের দলের যাতে ভালো হয় বা নিজের দলের হয়ে কিছু ভালো করতে পারি সেই ফোকাসটাই আমি করছি। কোথাও এটা ভাবছি না যে আমার পাস্ট দলের এগেনস্টে ম্যাচটা খেলছি বা মোহনবাগান দলের এগেনস্টে ম্যাচটা খেলছি। দল হিসেবে আমি একটা ভালো দল হিসেবেই তাদেরকে দেখছি। তো নিজেদের বর্তমান সময়ে যে দলে আমি খেলছি, তো সেই দলের যতটা ভালো করার দরকার সেই অনুযায়ী আমি ম্যাচে ভালো পারফরমেন্স করব। তো মোটামুটি মোহনবাগান দলের এগেনস্টে তার কিন্তু ভালো পারফরমেন্সটা আমরা দেখব, এইটুকুই কিন্তু বলতে চেয়েছেন। আর মোহনবাগান দল তার প্রাক্তন ক্লাব বলে মোহনবাগান দলকে একটু অন্যরকমভাবে দেখছে এমন নয়। মোহনবাগান দল বাকি 10টা দল বা বাকি 8টা 9টা দলের মতোই সেম দল, এরকমভাবেই তিনি ম্যাচটা দেখছেন বা দলটাকে দেখছেন। তো সেই ক্ষেত্রে ম্যাচ বাই ম্যাচ মানে বর্তমান সময়ে যেরকম যে প্লেয়ার যে দলের হয়ে খেলে থাকেন সেই দলের ভালোটাই দেখবেন বা ভালো করার জন্যই খেলবেন। তো সেই রকমভাবেই তিনি দেখছেন আগামীকালের ম্যাচটা। এবার যে আপডেটটা শেয়ার করব সেটা কিন্তু একটা অন্যরকম আপডেটস। হ্যাঁ, আগামী মরশুমের জন্য ভালো দল গোছানো শুরু করে দিচ্ছে এখন থেকেই। তোমাদেরকে গতকালের ভিডিওতে সম্ভবত আমি বলেছিলাম, যারা আমার রেগুলার ভিডিও দেখো পুরো সময়টা জুড়ে ভিডিওটা দেখো, মানে পুরো ভিডিওটাই দেখো, তো তারা কিন্তু জানো যে আমি এই কথাটা বলেছিলাম যে মোহনবাগান দল আগামী মরশুমের জন্য এখন থেকেই দল তৈরি করা বা দল যাতে আরও শক্তিশালী হয়ে উঠতে পারে, কোথায় কি ভুল হয়েছিল এই মরশুমে দল তৈরি করার ক্ষেত্রে সব জায়গাটা কিন্তু এখন থেকেই ভালো করার চেষ্টা করছে এবং ভালো প্লেয়ার আনার চেষ্টা করছে। তো সেই মতোই ডিফেন্সে বেশ কিছু পরিবর্তন হতে চলেছে। মানে ডিফেন্সে বর্তমান সময়ে দাঁড়িয়ে যে দুইজন বিদেশি সিবি আছে তারা হয়তো থাকবেন না আগামী মরশুমে, তাদেরকে চেঞ্জ করা হবে। তাই সেই মতো এখন থেকে ডিফেন্ডার খোঁজা শুরু করে দিয়েছে মোহনবাগান দল, মানে বিদেশি ডিফেন্ডার। সেই মতো একটা নাম করা অভিজ্ঞ ডিফেন্ডারের খোঁজে তারা তো আছেই। তো সেই মতো একটা নাম করা অভিজ্ঞ ডিফেন্ডার পেয়েও গেছে, টার্গেটও করেছে। এখনও অবধি তারা কোনোরকম অফার পাঠায়নি বা অফার করেনি। তারা একটাই কারণ, তারা এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে তাকে নিতে চাইছে না, কারণ অলরেডি তাদের কাছে দুটো ডিফেন্ডার তো আছেই। তো এখন নিয়ে কোনো রকম লাভ নেই। আর এখন সেই প্লেয়ারটিকে বর্তমান সময়ে দাঁড়িয়ে তাদের যে দল রয়েছে সেই দল ছাড়বেও না। তো সেই মতো এখন তারা নিতে চাইছে না, কিন্তু আগামী মরশুমের জন্য তাকে নেওয়া হতে পারে বা নেওয়ার জন্য কিন্তু একটা টার্গেট মোহনবাগান দল করেছে। আর সেই প্লেয়ারটি হচ্ছেন 31 বছর বয়সী ইন্দোনেশিয়ার প্লেয়ার জর্ডি আমাত। এই প্লেয়ারটিকে কিন্তু নেবার চেষ্টা করছে বা নেবার জন্য টার্গেট করেছে মোহনবাগান দল। তো খুবই ভালো মানের একজন ফুটবলার, ইন্দোনেশিয়ার প্লেয়ার হলেও তিনি কিন্তু স্পেনে জন্মগ্রহণ করেছেন এবং ইন্দোনেশিয়ার হয়ে তিনি ন্যাশনাল টিমের হয়ে 10টা ম্যাচ খেলেছেন এবং একটা গোলও তার রয়েছে। স্পেনের আন্ডার-21, আন্ডার-20, আন্ডার-19, 17 এই সমস্ত দলেও তিনি খেলেছেন, মানে স্পেনের বয়সভিত্তিক দলের খেলারও অভিজ্ঞতাও তার আছে। সবচেয়ে বড় কথা, এই প্লেয়ারটি যতটা ডিফেন্স ভালো খেলে ততটা কিন্তু গোল করার ক্ষেত্রে এবং গোল করানোর ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট অভিজ্ঞ। মানে এই সিজনে এখনও অবধি এএফসি চ্যাম্পিয়ন্স লিগে 6টা ম্যাচ খেলেছেন, একটা অ্যাসিস্ট করেছেন। তার বর্তমান সময়ে দাঁড়িয়ে যে ক্লাবের হয়ে খেলছেন সেই ক্লাবের যে লিগ চলছে সুপার লিগ, সেই লিগেও কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স রয়েছে। 23টা ম্যাচ আর 3টে অ্যাসিস্ট রয়েছে। মানে গোল না করলেও এই যে অ্যাসিস্টগুলো করছে এগুলোই কিন্তু অনেকটাই কাজে দেয়। একটা ডিফেন্ডার হয়ে যদি এরকম অ্যাসিস্ট করেন গোল করার ক্ষেত্রে সেটা কিন্তু অনেকটাই ভালো। তো এরকম একটা অভিজ্ঞ ডিফেন্ডার যদি মোহনবাগান দলে আসে তাহলে কিন্তু খুবই ভালো হয়। যেরকম তোমরা এখন দেখতে পারছো আশা করি যে কেরালা ব্লাস্টার্সের ডিফেন্সে দেখো দুজন তারকা ডিফেন্ডার রয়েছে,
বিশেষ করে বর্তমান সময়ে দাঁড়িয়ে আইএসএলের সেরা ডিফেন্সের জুটি সন্দেশ এবং ওডেই অনাইডিয়া। তো এই ওডেই অনাইডিয়া তিনি কিন্তু হাইটে মোটামুটি একটু কম হলে, মানে তার হাইটটা একটু ছোট হলেও তিনি কিন্তু তার কাজটা ঠিকমতো করে ডিফেন্সে। দুর্দান্ত প্লেয়ার, মানে দারুণ খেলে এই ডিফেন্ডারটি। তো সেই লেভেলের ডিফেন্ডারই কিন্তু এই জর্ডি আমাট, মানে তার থেকেও একটু ভালো, কারণ এই জর্ডি আমাট কিন্তু একটা সময় মেসি, রোনাল্ডো এবং আরও বড় বড় তারকা প্লেয়ারের বিরুদ্ধে কিন্তু এগেনস্টে খেলেছে। তো বুঝতেই পারছো যে সেই সমস্ত প্লেয়ারদের আটকানো বা সেই সমস্ত প্লেয়ারদের এগেনস্টে খেলা মানে অনেকটাই অভিজ্ঞতা আছে এই প্লেয়ারটির মধ্যে। বর্তমান সময়ে দাঁড়িয়ে যে দলের হয়ে খেলছেন জোহর ডিটি, সেই জোহর ডিটির দলের ক্যাপ্টেন তিনি। মানে বুঝতেই পারছো যে ক্যাপ্টেনে থাকা একজন ডিফেন্ডার কতটা ভালো খেলতে পারে, কতটা দায়িত্ব নিয়ে খেলতে পারে, সব দিক দিয়ে একটা পারফেক্ট ডিফেন্ডার এই জর্ডি আমাট। তো যদি এই প্লেয়ারটিকে সই করিয়ে নিতে পারে আগামী মরশুমের জন্য, তাহলে একটা বেস্ট সাইনিং হতে চলেছে মোহনবাগান দলের। তো এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে টার্গেট করেছে, নজরে রেখেছে। তো সেই ক্ষেত্রে পরবর্তী সময়ে যদি কোনো রকম আপডেটস পেয়ে থাকি তাহলে অবশ্যই জানাবো। আর তোমরা অবশ্যই এই প্লেয়ারটির নাম দিয়ে গুগলে সার্চ করে দেখতে পারো তার স্ট্যাটস কী রয়েছে, এবং সেই অনুযায়ী তোমরা মতামত জানাতে পারো যে এই প্লেয়ারটি আসলে কেমন হবে, তোমাদের কি মতামত। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করে নিও।